হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমরা শিখতে চলেছি কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে। এর আগে সমস্ত রকমের ক্লজ মোটামুটি আমরা শেষ করে ফেলেছি, একটাই ক্লজ বাকি ছিল, কোঅর্ডিনেট ক্লজ। আজকে আমরা তাহলে জানবো কি না কোঅর্ডিনেট ক্লজ জিনিসটা কি। কোঅর্ডিনেট ক্লজ হতে গেলে প্রথম শর্ত যেটা, সেটা কি বলতো? সেম র্যাঙ্ক হতে হবে। তাহলে প্রথমে যেটা হতে হবে সেটা কি? সেম র্যাঙ্ক। সেম র্যাঙ্ক কথার অর্থ কি বলতো? মানে বলতে পারি সমপর্যায়। আর 2 নম্বর বিষয় যেটা হতে হবে সেটা কি বলতো? যুক্ত থাকবে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে সমপর্যায়ের কমসে কম দুটো ক্লজ, কেন কি দুটো ক্লজ না থাকলে যুক্ত থাকবে কি করে? আর যুক্ত থাকবে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। এখন কোশ্চেন, এই কোঅর্ডিনেটিং কনজাংশন যে বললাম, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি? দেখো, আমি বলেছি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি বলতো? অ্যান্ড দ্বারা যুক্ত থাকতে পারে, বাট দ্বারা যুক্ত থাকতে পারে, ইয়েট দ্বারা যুক্ত থাকতে পারে। এগুলো সব কিসের উদাহরণ বলতো? কোঅর্ডিনেটিং কনজাংশন। অর দ্বারা যুক্ত থাকতে পারে, নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত থাকতে পারে, আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত থাকতে পারে, অথবা নাইদার নর, আমরা এটাকে ইদার অর নিদার নর হিসেবেও উচ্চারণ করতে পারি। তো আইদার অর নাইদার নর, দেয়ার ফোর, এগুলো কি বলতো না? এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে অ্যান্ড বাট ইয়েট অর নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর দেয়ার ফর, এইসব কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে কমসে কম দুটো ক্লজ, এবং দুটো ক্লজ সমপর্যায় হতে হবে। সমপর্যায় মানে কি এইটা এখন দেখে নেব। সমপর্যায় বলতে কি বোঝাতে চাইছে? সমপর্যায় বলতে কি বোঝাতে চাইছে? সমপর্যায় সমপর্যায় বলতে বোঝাতে চাইছে, যদি মেন ক্লজ থাকে তাহলে মেন ক্লজের সঙ্গে যুক্ত থাকবে কে না আর একটা মেইন ক্লজ। যদি সাব ক্লজ থাকে, সাব ক্লজের সঙ্গে যুক্ত থাকবে আর একটা সাব ক্লজ। কিন্তু কখনো মেন ক্লজের সঙ্গে সাব ক্লজ যুক্ত হতে পারবে না, আর সাব ক্লজের সঙ্গে মেন ক্লজ যুক্ত হতে পারবে না। এইটাই হচ্ছে মেন কথা। অর্থাৎ মেন ক্লজ মানে হয়ে গেল না সেম, আবার সাব ক্লজ মানে হয়ে গেল না সেম। তাহলে এটাই হচ্ছে সেই সেম র্যাঙ্ক বা সমপর্যায়। তাহলে কোঅর্ডিনেট ক্লজ হতে গেলে সমপর্যায় যুক্ত দুটি ক্লজ যুক্ত থাকবে। অর্থাৎ মেন ক্লজ থাকলে মানে মেন ক্লজের সঙ্গে মেন ক্লজ যুক্ত থাকবে, অথবা বলতে পারি সাব ক্লজের সঙ্গে সাব ক্লজ যুক্ত থাকবে। এটা হয়ে গেল সেম র্যাঙ্ক। এবং যুক্ত থাকবে কি দিয়ে না কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে। এখন কোশ্চেন, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? এই দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে বোঝাচ্ছে এই যে অ্যান্ড বাট ইয়েট, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। অর, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর দেয়ার ফোর, এগুলো সব কোঅর্ডিনেটিং কনজাংশন। এইসব কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন দুটো ক্লজকেই একে অপরের কোঅর্ডিনেট ক্লজ বলা হবে। এবারে দেখে নেব আমরা উদাহরণ। তো আমরা চলে এসেছি প্রথম উদাহরণে। 1 নম্বর উদাহরণ কি আছে? রিকু কেম অ্যান্ড সমি। দেখো, এটাকে যদি আমি ভাঙি, রিকু কেম এটা একটা ক্লজ, অ্যান্ড সমি, সমি মানে দেখেছিল আমাকে। তাহলে কে দেখেছিল? রিকু। তাহলে সাবজেক্ট দুবার লেখা হয়নি, সাবজেক্ট একবারই লেখা হয়েছে, কিন্তু বাদ বাকি কথাগুলো যা বলার ছিল সেগুলো পরে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দুটো ক্লজ পেলাম, রিকু কেম, রিকু সমি। এই দুটো ক্লজের মধ্যে প্রথম ক্লজ যেটা আছে রিকু কেম দিয়ে ফুল স্টপ দিতে পারছি, বাক্যের অর্থ কমপ্লিট হলো, রিকু কেম। আর কোনো কিছু না লিখলেও চলবে, রিকু এসেছিল। তাহলে এটা মেন ক্লজ। কেন কি যে ক্লজ
সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, অর্থাৎ অর্থ প্রকাশ করতে গেলে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে না, তাকেই তো আমরা মেন ক্লজ বলি। তাহলে এটা মেন ক্লজ। রিকু স্বামী, রিকু আমাকে দেখেছিল, তাহলে এখানে এই বাক্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পুরো অর্থ কমপ্লিট করছে, এখানে আর কাউকে লাগবে না, অর্থাৎ একা একা বুঝতে পারবে। তার মানে এও মেন ক্লজ। তাহলে দুটো মেন ক্লজ যদি যুক্ত থাকে কি দিয়ে, না অ্যান্ড আছে। অ্যান্ড কি বলতো, এক্ষুনি আমরা দেখেছিলাম একটু আগে কোঅর্ডিনেটিং কনজাংশন। প্রমাণ দিয়ে দিই, এই যে অ্যান্ড, বাট, ইয়েট এগুলো সব ছিল, এগুলো সব কিসের উদাহরণ ছিল, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুটো ক্লজ কি আছে, একই পর্যায়ের, মানে একই র্যাঙ্কের। তাহলে প্রথম শর্ত এখানে কি ছিল, না সেম র্যাঙ্ক হতে হবে। সেম র্যাঙ্ক আছে, হ্যাঁ আছে। তাহলে এখানে রিকু কেম এবং রিকু স্বামী দুটোই যেহেতু মেন ক্লজ, তাহলে সেম র্যাঙ্ক হয়ে গেল। 2 নম্বর শর্ত কি ছিল, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে, অ্যান্ড এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে 2 নম্বর শর্ত কী ছিল বলো তো, 2 নম্বর শর্ত যেটা ছিল কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন এটা দ্বারা যুক্ত থাকতে হবে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে কি নেই, হ্যাঁ আছে। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনটা কে বলো তো, অ্যান্ড। তাহলে অ্যান্ড এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, দুটো শর্ত মিলে গেল। তাহলে আমরা বলতে পারি যে রিকু কেম এবং রিকু স্বামী, যেটাকে একসঙ্গে লিখলে রিকু কেম, এটা মেন ক্লজ। আর স্বামী যেখানে সাবজেক্ট সেই রিকু কেম আছে, এটাও মেন ক্লজ। আর এই দুটো ক্লজ যুক্ত আছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা, তাই একে অপরের কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা বলতে পারি এটাও কোঅর্ডিনেট ক্লজ, আর পরেরটাকেও বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। এখন কোশ্চেন, কোঅর্ডিনেট ক্লজ কার, না এটার কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা, আর এটার কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা। অর্থাৎ রিকু কেমের কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে রিকু স্বামী, আর রিকু স্বামীর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে রিকু কেম, একে অপরের কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন কোঅর্ডিনেট ক্লজ বোঝা গেল। নেক্সট কোশ্চেন আছে, তাহলে কি সেটা দেখে নেব। দীপু ইজ পুয়ার, তাহলে এখানে দীপু ইজ পুয়ার এটা একটা ক্লজ। আর অনেস্ট যেটা বলছে, অনেস্ট বলতে বোঝাচ্ছে দীপু ইজ অনেস্ট। তাহলে অনেস্ট বলতে শুধু অনেস্টকে বোঝাচ্ছে না, অনেস্ট বলতে দীপু ইজ অনেস্ট এরকম বোঝাচ্ছে। আর এখানে দীপু ইজ পুয়ার তো অলরেডি লেখাই আছে, তাহলে আমরা একই জিনিস বারবার না লিখে সেটাকে আমরা অমিট করে দিই, বাদ দিয়ে দিই, দিয়ে কী করি, শর্ট অ্যান্ড ফর্ম লিখি, অর্থাৎ বাক্যকে সংক্ষিপ্ত করতে এরকম আমরা লিখি। কিন্তু দুটো ক্ষেত্রেই আমাদেরকে বুঝতে হবে দীপু ইজ এখানেও আছে আর দীপু ইজ এখানেও আছে। তাহলে প্রথমটাতে কী দাঁড়াচ্ছে, দীপু ইজ পুয়ার, আর দ্বিতীয় ক্লজে কী দাঁড়াচ্ছে, দীপু ইজ অনেস্ট। তাহলে যদি দেখি দীপু ইজ পুয়ার, এটাকে কি একা একা লেখা যায়, অর্থাৎ স্বাধীনভাবে একা একা কি বসতে পারে, হ্যাঁ বসতে পারে, এটা একটা বাক্যর মতো হতে পারে। তাহলে এটা হয়ে গেল মেন ক্লজ। দীপু ইজ অনেস্ট, এটাকে কি স্বাধীনভাবে একটি বাক্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে, তার মানে এটাও মেন ক্লজ। তাহলে দুটো মেন ক্লজ যুক্ত থাকলো বার্ড দিয়ে, বার্ডকে না, বার্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুটো মেন ক্লজ মানে একই পদ বা সেম র্যাঙ্ক বোঝাচ্ছে, তাহলে প্রথম কন্ডিশনও মেনে নিল। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে বার্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেম র্যাঙ্কওয়ালা দুটো ক্লজ, তখন তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দীপু ইজ পুয়ার এবং দীপু ইজ অনেস্ট দুটোই কী হবে, না কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারলাম কিনা বলো। এরপরে কি আছে, টম ইজ উইক ফর হি ইজ ইল। টম ইজ উইক, টম দুর্বল, তাহলে টম এখানে সাবজেক্ট, ইজ এখানে সমাপিকা ক্রিয়া, উইক এখানে আদার্স, আর এগুলো সবগুলো মিলে তৈরি হচ্ছে একটা ক্লজ। এবং একে যেহেতু আমি একা একা বসাতে পারবো, তার মানে বলতে পারি এটা মেন ক্লজ। কি ক্লজ, মেন ক্লজ। তাহলে এটা মেন ক্লজ। ফর হি ইজ ইল,
হি ইজ ইল, এখানে হি সাবজেক্ট, ইজটা কি বলতো, ইজটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর ইলটা হচ্ছে আদার্স। তাহলে একেও আমরা একা একা বসাতে পারি। তাহলে এটা তো ক্লজ হলোই হলো, তার সঙ্গে সঙ্গে মেন ক্লজও বলতে পারি। তাহলে দুটো সমান পদ, একই রকমের পদ যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে কে বলতো, ফর, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তখন তাকে বলা হবে, অর্থাৎ টম ইজ উইক এবং হি ইজ ইল, এই দুটো ক্লজকেই কোঅর্ডিনেট ক্লজ বলা হবে। কি বলা হবে? কোঅর্ডিনেট ক্লজ। তবে হ্যাঁ, ফর কিন্তু ওখানে আমি লিখে দিয়ে নিই, অর্থাৎ আমাদের লিস্টে আর একটা লোক ঢুকে গেল, সেটা হলো ফর, অর্থাৎ ফরও থাকতে পারে কোঅর্ডিনেট ক্লজের ঘরে। নেক্সট পরেরটা কী আছে দেখে নেব। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, অ্যান্ড দেন, এবং তারপর লেফট ফর দিল্লি। দেখো এখানে হি ওয়েন্ট হোম এতটা একটা, আর অ্যান্ড দেনের পরে লেফট ফর দিল্লি, দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। লেফট ফর দিল্লি মানে কি, দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাহলে এখানে ওয়েন্ট, যেখানে সমাপিকা ক্রিয়া আছে, হি এখানে সাবজেক্ট। তাহলে প্রথম এখানে যে ক্লজটা পেলাম সেটা কি বলতো, হি ওয়েন্ট হোম, সে গিয়েছিল বাড়ি। এটা হয়ে গেল প্রথম ক্লজ। দ্বিতীয় ক্লজ কী আছে বলতো, লেফট ফর দিল্লি, কে না হি, এখানে সাবজেক্ট সেই হি, অর্থাৎ হি লেফট ফর দিল্লি। দুটোর সাবজেক্ট যেহেতু একই, সেই কারণে হিটাকে দ্বিতীয়বার আর লেখা হয়নি। তাহলে এখানে দুটো ক্লজ পেলাম, সে প্রথমে বাড়ি গিয়েছিল, তারপরে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাহলে হি ওয়েন্ট হোম এটা মেন ক্লজ, হি লেফট ফর দিল্লি এটাও মেন ক্লজ। দুটো মেন ক্লজ যুক্ত আছে অ্যান্ড দেন দ্বারা। তাহলে এখানে আমরা জানলাম অ্যান্ড দেন কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করতে পারে। তাহলে অ্যান্ড দেন এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে দুটো ক্লজ এবং সমান দুটো ক্লজ, অর্থাৎ দুটোই মেন ক্লজ। তাহলে হি ওয়েন্ট হোম এটাও কোঅর্ডিনেট ক্লজ, আর হি লেফট ফর দিল্লি এটাও কোঅর্ডিনেট ক্লজ, মানে একে অপরের কোঅর্ডিনেট ক্লজ। কি বোঝাতে পারলাম কিনা? হি ইজ পুয়ার, সে গরিব, বাট উইল হেল্প ইউ। তাহলে এখানে ভাঙলে হি ইজ পুয়ার একটা আর উইল হেল্প ইউ একটা। এক মিনিট, হি ইজ পুয়ারে এখানে সাবজেক্ট আছে, হি ইজ পুয়ার, সে গরিব। উইল হেল্প ইউ কিন্তু তোমাকে সাহায্য করবে, কে সাহায্য করবে? সেই সাহায্য করবে। তাহলে এখানে সাবজেক্ট সেই হিকে বোঝাচ্ছে, এবং বাদ বাকি যে অংশটা আছে হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। তাহলে দুটো ক্লজ পেলাম, দুটো ক্লজই মেন ক্লজ, হি ইজ পুয়ার আর হি উইল হেল্প ইউ। তাহলে দুটোই মেন ক্লজ এবং যুক্ত আছে বার্ড দিয়ে। বার্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, এর দ্বারা যুক্ত আছে, মানে এই দুটো ক্লজই একে অপরের কোঅর্ডিনেট ক্লজ। হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ছেড়ে চলে গেছিল, বাট আই রিমেন দেয়ার, কিন্তু আমি সেখানে থেকে গেছিলাম। এখানে তো অলরেডি হিটা সাবজেক্ট, লেফটটা সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব, প্লেস আদার্স মানে এটা একটা ক্লজ, এবং এই কারোর উপরে নির্ভর করছে না, মানে একে আমি বলতে পারি মেন ক্লজ। এবং এদিকে আই রিমেন দেয়ার, আই সাবজেক্ট, রিমেন্ড হচ্ছে সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব, এটা আদার্স মানে পুরোটাকে বলতে পারি এটাও কিন্তু একটা ক্লজ, এবং এও কারোর উপর ডিপেন্ড করছে না, এ কিন্তু একা একা বসে বাক্যের সম্পূর্ণ অর্থকে প্রকাশ করতে পারে। তাহলে এটাও মেন ক্লজ এবং যুক্ত আছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে কি বলবো, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে দুটো একই রকমের ক্লজ, অর্থাৎ সেম র্যাঙ্কের দুটো ক্লজ। তাহলে এখানেও আমরা বলতে পারি এটা কোঅর্ডিনেট ক্লজ। এরপরে দেখো হি ইজ লেম, তাহলে এটা একটা ক্লজ। ক্যান নট গো দেয়ার অ্যালোন, ক্যান নট বলতে এখানে হি ক্যান নট গো দেয়ার অ্যালোন, অর্থাৎ ওই একই সাবজেক্টটা ছিল বলে এখানে সেই সাবজেক্টটাকে তুলে দেওয়া হয়েছে। তাহলে এটাও একটা ক্লজ এবং এটা মেন ক্লজ। আবার এটা একটা ক্লজ, এটা মেন ক্লজ, আর দুটো মেন ক্লজ যুক্ত আছে অ্যান্ড দ্বারা, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি এই দুটোকে কি কোঅর্ডিনেট ক্লজেস। আইদার ইউ মাস্ট কাম অর আই শ্যাল গো, হয় তুমি আসবে না হলে আমি যাব। তাহলে এখানে দেখো আইদার কথাটা আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আইদার অর, অর্থাৎ এখানে সামনে আছে একটা আর মাঝখানে আছে একটা, এই দুটোকে বাদ দিলে যেটা পড়ে থাকলো ইউ মাস্ট কাম, এটা একটা ক্লজ, আই শ্যাল গো এটা একটা ক্লজ, যুক্ত আছে কি দিয়ে, আইদার অর। কোনো অসুবিধা নেই। ইউ মাস্ট কামটা দেখে নিই কি ক্লজ, এটা মেন ক্লজ,
আর আই শ্যাল গো কি, এটা কি মেন ক্লজ। তাহলে দুটো মেন ক্লজ যুক্ত আছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে আইদার অর, কে বলতো আইদার অর। তাহলে আইদার অর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে দুটো একই রকমের ক্লজ, তার মানে ইউ মাস্ট কাম কোঅর্ডিনেট ক্লজ, আই শ্যাল গো কোঅর্ডিনেট ক্লজ। নেক্সট আছে আই ক্যান নট কাম ফর আই এম ইল, আমি আসতে পারবো না কারণ আমি অসুস্থ। এই দেখো আই ক্যান নট কাম, এখান থেকে এতটা, এটা কি বলতো, তাহলে এটাও মেন ক্লজ। আবার আই এম ইল, এটাও মেন ক্লজ। তাহলে দুটো মেন ক্লজ যুক্ত আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন ফর দিয়ে, তাহলে এখানে মাঝখানে ফর আছে, তাহলে দুটো ক্লজকেই কোঅর্ডিনেট ক্লজ বলবো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, রিড অর ইউ উইল ফেল, পড়ো না হলে তুমি ব্যর্থ হয়ে যাবে। তাহলে রিড এখানে একটা আর ইউ উইল ফেল এটা একটা। তাহলে রিডকে যদি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে বলো দেখি, ইউ রিড, তুমি পড়ো। এখানে সাবজেক্ট কি বলো তো, ইউ। আর পরেরটা ইউ উইল ফেল, ইউ উইল ফেল। তাহলে এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছি, প্রথম যে ক্লজটা এটাও মেন ক্লজ, আর দ্বিতীয় যে ক্লজটা এটাও মেন ক্লজ। তাহলে দুটো একই রকমের ক্লজ যুক্ত আছে কি দিয়ে, অর দিয়ে। অর কি বলতো, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুটো ক্লজকেই আমরা কি বলবো না, কোঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে উদাহরণ দেখালাম না, সাবঅর্ডিনেট ক্লজ দুটো যুক্ত আছে, কিন্তু এখানে বলে দিই দুটো সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ 1 নম্বর সাব ক্লজ আর 2 নম্বর সাব ক্লজ, তাহলে দুটোই একই ক্লজ হলো, সাব ক্লজ সাব ক্লজ। মাঝখানে যদি যুক্ত থাকে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তাহলে সেটাকেও কিন্তু আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। যেন মনে থাকে এটা, অর্থাৎ শুধু দুটো মেন ক্লজ যুক্ত হলেই হবে না, দুটো সাব ক্লজও যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখনও কিন্তু একে অপরের কোঅর্ডিনেট ক্লজ হবে। ওই দুটো সাব ক্লজ তখনও কিন্তু একে অপরের কোঅর্ডিনেট ক্লজ হবে। তো আশা করি কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তোমাদের মধ্যে তৈরি করতে পারলাম। যদি মনে হয় ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারলাম, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো তো, না ভিডিওটাকে লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা। আর আমি তো ভালোভাবেই জানি যে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো, কাজ করে দাও, তো বন্ধুদেরকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।